স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে ব্রাড কিন্তু ব্রেকিং নিউজ এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে যারা 2024-25 এবং 25-26 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করছিলে এবং তোমরা টাকার জন্য অপেক্ষা করছিলে যে ভাবছিলে যে আমরা টাকা পাবো কি পাবো না, তোমার জন্য একটা বিশাল একটা গুড নিউজ হচ্ছে। তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু টাকা পেতে চলেছো এবং ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হতে চলেছে। অতএব তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকে 2024-25 বা 25-26 শিক্ষাবর্ষে যারা রেনুয়ালি হোক বা নতুন অ্যাপ্লিকেশনে হোক যারা আবেদন করেছিলেন তোমরা কিন্তু প্রত্যেকে টাকা পেতে পাবে এবং সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্রাড গুড নিউজ। নমস্কার। দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ SVMCM নিয়ে রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের জন্য চলে এলো এক ব্রাড ব্রেকিং নিউজ। কয়েক মাস ধরে যে সমস্ত পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলে, অবশেষে উচ্চ শিক্ষা দপ্তর পুনরায় কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা ছাড়ার প্রক্রিয়া কিন্তু শুরু করে দিচ্ছে। এইবারে নতুন সরকারের যে অর্থমন্ত্রী আগে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে রাজ্যের কোনো চলমান জনকল্যাণমুখী প্রকল্প বা স্কলারশিপের কোনো বন্ধ হচ্ছে না এবং SVMCM এবং ঐক্যশ্রী সহ বিভিন্ন স্কলারশিপের ও স্টাইপেন্ডের জন্য যে বরাদ্দ প্রায় 950 কোটি টাকার বাজেট এবারে কার্যকর ভূমিকা নিতে শুরু করেছে। 2024 এবং 25 বা 2025 বা 26 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা যাদের টাকা আটকে আছে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য, তারা কিন্তু প্রায় অনেক পড়ুয়াদের কিন্তু স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন সেনশনস দেখাচ্ছে। উচ্চশিক্ষা দপ্তর থেকে স্কলারশিপের টাকা ইতিমধ্যে অনুমোদন করে দেওয়া হয়েছে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট হয়ে ট্রেজারির মাধ্যমে সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের এই টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। স্ট্যাটাসে টাকা ছাড়ার কথা বলা হলো, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে ইট মে টেক এ ফিউ ডেজ ফর অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন অ্যাকাউন্ট। অর্থাৎ একসঙ্গে কিন্তু টাকা সবার কিন্তু ঢুকবে না, সেটা দফায় সেই টাকা ঢুকবে। ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে মোটামুটি 7 থেকে 8 দিন সময় লাগতে পারে, আর বেশি জোর এই অ্যাকাউন্টে টাকা ঢুকতে বড় জোর 1 মাস হলেও সময় নিতে পারে। যারা 2026-27 সালে নতুনভাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে চাও বা রিনিউয়াল আবেদন করতে চাও, তোমাদের এই আবেদন প্রক্রিয়া সম্ভবত যেটা জানা যাচ্ছে আগস্ট মাসে 2026 তখন থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তবে এখন পর্যন্ত সেরকম কোনো নোটিশ কিন্তু দেওয়া হয়নি। তবে সম্ভবত বিশেষ সূত্র থেকে জানতে পারছি যে আগস্ট মাসে 2026 সাল থেকে তোমাদের কিন্তু যারা 2026-27 এই শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন করবে তাদের কিন্তু আগস্ট মাস থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, তোমরা যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ থেকে যে যারা 2024-25 বা 25-26 জন্য আবেদন করেছিলেন, তোমরা অনেক কিন্তু চিন্তায় ছিলে যে আমরা টাকা পাবো কি পাবো না। মোটামুটি জানতে পেরে যাচ্ছ ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হতে চলেছে, নতুন বাজেট পেশ হয়ে গেছে এবং সেইখানে কিন্তু 950 কোটি টাকা কিন্তু বিভিন্ন স্কলারশিপে কিন্তু বরাদ্দ করা হয়েছে। অতএব তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু টাকা পাচ্ছ। যাই হোক, এই বলে ভিডিওটি এখানে রাখছি। যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবে না। আর যারা এই চ্যানেলটিকে মোটামুটি ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু লাইক এবং ফলো করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।